আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা চিকেনটাকে লেবুর রস দিয়ে বেশ খানিকক্ষণ ধুয়ে নিয়ে তারপরে এতে একে একে একটু কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, তাতে পরিমাণ মতো নুন, 4 চামচ মতন কর্নফ্লাওয়ার, 4 চামচ মতন ময়দা, 1 চামচ মতন বেসন, একটু শেজওয়ান সস, একটু টমেটো কেচাপ, একটা ডিম আর সামান্য কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মাখনের উপরেই কিন্তু নির্ভর হচ্ছে আজকের এই রেসিপিটা ঠিক কতটা টেস্টি হতে চলেছে। তো দেখেই নিলে আমি কিন্তু মাখানোর পরে এবার ফ্রিজে রেখে দিলাম। এটাকে 4 থেকে 5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। আর সাদা তেলটা একটু মিডিয়ামভাবে গরম হয়ে আসলে একে একে এবার চিকেনগুলো দিয়ে ভেজে নেব। এটা হচ্ছে প্রথম প্রসেস। চলো আর একটা প্রসেস তোমাদের দেখিয়ে নিই। আর একটা বাটিতে আমি কিছুটা শুকনো ময়দা নিয়ে নিয়েছি, আর এই শুকনো ময়দার মধ্যে ওই চিকেনগুলোকে আর একবার কোট করে নিচ্ছি। আর কোট করা চিকেনগুলোকে মানে ময়দাগুলোকে ভালো করে ঝেড়ে নিয়ে কড়াইয়ে একে একে দিয়ে দেবো আর একটু স্যাডো ফ্রাই করে নেব। আর একবার ফ্রাই করা হয়ে গেলে আমি আরও একবার এটাকে ভেজে নিয়েছিলাম যাতে করে জিনিসটা আরও মুচমুচে হয়। তো এটার না ঠিক কী নাম আমি জানি না, আমার মাথা সেদিন এসেছিলো চিকেন পকোড়া খাওয়ার কথা, আমি কিন্তু এইভাবেই বানিয়েছি আর আমার কাছে না ভীষণ ভালো লেগেছে। তোমরা একবার করে দেখতেই পারো। চলো তবে, আমার তখন ভয়েস ওভার দিতে দিতে আবারও খাওয়ার ক্রেভিং উঠছে, আবার আমি বানিয়ে খাই। আর আজকের এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানিও। আজকের মতন টাটা।